কনফার্ম জান্নাতি, কলমে শেখ আততাই সরদার। শুনেছি ফিলিস্তিনে নাকি দেখা দিয়েছে খাদ্যের প্রাদুর্ভাব, দুর্যোগ, মহামারী। গাজা, রামাল্লা, জেরিকো, জেরুজালেমের মুসলমানরা শুনেছি দীর্ঘদিনের অনাহারী। ধুর ভাই, যা হচ্ছে হোক, যাচ্ছি পবিত্র হজে, করেছি আল্লাহর দরবারে মানত। গাজার মুসলমানেরা অনাহারে মরুক নাকি বোমা খেয়ে মরুক, তাতে আমার কি? আমি ভাই সাচ্চা মুসলিম, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমি কনফার্ম জান্নাতি। আমি ইসলামী শরিয়াতের সময় হলে জাকাত, ফিতরাত, দান, খায়রাত, সাদকা মানি। আমি গাজার নিপীড়িত, নির্যাতিত, নোংরা মুসলমানের বিষয়ে মাথা ঘামাই না। ঠিকঠাক আমার মহান আল্লাহর জিকির আজগর করেই তো সময় পাই না। আমি ভাই কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মেনে চলি, আমি কনফার্ম জান্নাতি। এই যে তথাকথিত মানব প্রেমিক মাথামোটা, আমি কি ভাই, আপনি কি ভাই জানেন না এটা তো কুরআন পুরাণের কথা? পাপিষ্ঠের তরে পরম খোদা তাআলা চাপিয়ে দেন চরম দুঃখ, কষ্ট, নির্মম যাতনা। গাজার নিকৃষ্ট শিশু কিশোরের লাশ, এ আর মুসলমানের জন্য কি কঠিন যন্ত্রণা। শেষ বিচারের হাবিয়া দোজখে শাস্তিকে ভয় করো। মুসলমানের নিষ্পাপ জান মাল, পবিত্র সম্পদ ব্যয় করো। গাজার শহীদ শিশু কিশোরের লাশ সাফায়াতের মাধ্যম হবে রোজ কিয়ামতে। ও গাজার পিতামাতারা ওসব ঠুনকো জীবনের বিনিময়ে বাড়ি কনফার্ম করে নাও জান্নাতে। আরে ভাই, ভুদাই সাংবাদিক হুদাই ফলাও করে প্রকাশ করেছে গাজার দুর্দশা, বিশ্ব মিডিয়ায় জাগাতে মানবিক মনোভাব। আমি বলি কি ভাই, গাজার জানমাল, পবিত্র বাইতুল আকসা, যা কিছু আছে ধ্বংস হয়ে যাক সব। আরে বাবা, তাতে আমার কি? না খেয়ে মরুক গাজার জওয়ান জবা, বৃদ্ধ, নরনারী, শিশু, কিশোর, তরুণী। আমি ভাই সাচ্চা মুসলিম, নামাজ কালাম, পবিত্র হজ করি, আমি কনফার্ম জান্নাতি।